মনোহরদীর সৈয়দের গাঁওয়ে দ্য আল হেরা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। মোহাইমনুল ইসলাম শুভর রিপোর্টে বিস্তারিত। নরসিংদীর মনোহরদী উপজেলার সৈয়দের গাঁও গ্রামে দ্য আল হেরা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। মানবতার মহান ব্রত নিয়ে কাজ করে চলা এই সংগঠনটি বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর পাশে থেকেছে। তারই ধারাবাহিকতায় এবারও তারা গ্রামের সাধারণ মানুষদের চোখের চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে শিবপুর ইসলামিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের একটি অভিজ্ঞ মেডিকেল টিম। অসংখ্য মানুষ তাদের চোখ পরীক্ষা করান এবং প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান লিমন জানান, মানুষের কল্যাণেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই প্রত্যন্ত এলাকার মানুষও যেন প্রাথমিক চক্ষু সেবার সুযোগ পায়। এভাবেই আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করে যেতে চাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল বাসেদ মোল্লা ভুট্টু। তিনি বলেন, এলাকার মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকে সে চেষ্টাই থাকবে। এছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন সংগঠক সজীব আল মুমিন সহ এলাকার অনেক সচেতন তরুণ। চক্ষু চিকিৎসা ক্যাম্পটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বহু দরিদ্র মানুষ উপকৃত হন। এবং পরিবেশ সবুজ সুন্দর রাখার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা ৫,০০০-এর উপরে বৃক্ষরোপণ করেছি এবং স্বাস্থ্য সচেতন ক্যাম্পেইনের জন্য প্রতিটা প্রাইমারি স্কুলে আমরা ক্যাম্পেইন করতেছি। ইনশাআল্লাহ চলমান আমাদের আগামী ক্যাম্পেইন ৪ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আবার শুরু। আমাদের মানুষের যারা উপকৃত হয় এগুলি দেখে আমরা প্রায় আরো অনেক কাজ দিচ্ছি। আমার এখন পুরোপুরি মনে হচ্ছে না। আমাদের প্রসপেক্টাস আছে, আপনাদের মধ্যে বিতরণ করা হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন দ্য আল হেরা ফাউন্ডেশন কি কি কাজকর্মগুলি করে এবং মানুষের কি কি সেবা দেয়। তবে আবার ধন্যবাদ জানাই আজকে সম্মানিত অতিথি, বিশেষ অতিথি এবং যারা রোগী আছে, পেশেন্ট আছে। আসলে এই যুব সমাজ যেভাবে আমার কাছে আমাদের এই সমাজটা এগিয়ে যাচ্ছে, আমি আশা করব এই যুব সমাজ। লিবন কিন্তু শুধু আজকে না, সে কিন্তু প্রায় সময় এই সামাজিক অনুষ্ঠানগুলি করে থাকে। বিভিন্ন সময় আমি দেখি, শুধু এখানে না, এই গ্রামের অন্যান্য জায়গায় বা গ্রামের অন্যান্য সময় সে বিভিন্ন সামাজিক কাজেও সে জড়িত থাকে। তবে আজকে যে কাজটি করছে সেটা অত্যন্ত মহৎ এবং আমি আশা করি সে ভবিষ্যতে এই ধরনের মহৎ কাজ করে যাবে এবং আমি আমার ব্যক্তিগতভাবে তাকে সার্বিক সহযোগিতা করব এবং আপনারাও এলাকাবাসী হিসেবে তাকে সহযোগিতা করবেন। সে যেন এইভাবে সামাজিক কর্মকাণ্ডে করে যেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে যদি আমরা না করতে পারি, মানুষ হিসেবে যদি আমরা, যেটা আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বলেছেন, আমরা শিক্ষিত হলাম কিন্তু মানুষের সামনে কোনো কাজে লাগলাম না, তাইলে আমাদের শিক্ষা দিয়ে কি হবে? শিক্ষার পাশাপাশি আমরা জনকল্যাণ। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।